চায়ে আড্ডা মস্তি করছি, আনন্দ কমে দুজন হনুমানের দল থেকে এসে জয়েন করলো। এটা ভোট তো হয়ে গেছে আর 1 মাস আগে, যেদিন থেকে লাইনে গিয়ে দাঁড় করিয়ে দেবো, হাসি মুখে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিচ্ছে সেটা মনে করে সে ভোট দিয়ে দেবে। মাঠে আছি, ময়দানে আছি, খুঁজে পাচ্ছি না প্রতিপক্ষকে। দেখুন, এটা কাজল ম্যাজিক না, এটা মমতা ম্যাজিক। সারা বাংলা জুড়ে মমতা ম্যাজিক চলছে। আমরা দেখেছেন গতকাল সন্ধ্যাবেলায় পাপুরি আমার দলীয় কার্যালয়ে এসেছিলাম আমি, দুজন হনুমানের দল থেকে এসে জয়েন করলো। হনুমানের দল এজন্যই বলবো, সে ভেবেছিল হয়তো সারা বাংলা মুসলিমদের বোকা বানিয়ে বিজেপির কাছে টাকা নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করবে। সে হনুমানের দলে যা দাঁড়িয়ে ছিল তারা নিজেরাই স্বীকার করলো কালকে যে 1 কোটি টাকা দিতে চেয়েছে, অর্থাৎ আমরা তাদেরকে কোটিপতি বানাতে চেয়েছিল। তারা স্বপ্ন দেখেছিল কোটিপতি বানবো, মানুষের স্বপ্ন থাকতেই পারে, কিন্তু যেভাবে আদালত ডেটের পর ডেট, তারিখের পর তারিখ দিয়ে যায়, তাদেরকে সেভাবে তারিখের পর তারিখ দিয়েছে, টাকা তারা পায়নি। তাদের স্ত্রীদের গহনা, মায়ের গহনা, তাদের যেটুকু বিষয় সম্পত্তি ছিল সব চলে গেছে। সুদের ওপর টাকা দিয়ে ফ্ল্যাট ফেস্টন কিনেছে, কিন্তু হনুমানের দল, হনুমান তাদেরকে টাকা দেয়নি, তার রাস্তায় বসে গেছে। কাজ ছিল তারা চাই মানুষের উন্নয়ন করতে, মানুষের পাশে থাকতে। তাই তাদেরকে বলেছিলাম কালকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় এসো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা ধরো। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেই উন্নয়নগুলো মানুষের কাছে কাছে পৌঁছতে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে, তাই তারা যোগদান করেছে। তাছাড়াও বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া, জোড়া ফুল ছাড়া আর কিছু নাতো ছিল, নাতো থাকবে। কারণ 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদ আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। ভোট পাখির মতো এসে, পরিযায়ী পাখির মতো এসে একবার এসে কিছু টাকা দিয়ে মানুষকে মদ্যে আসক্ত করে ভুল পথে পরিচালনা করব, বাংলা মানুষ বুঝে গেছে। 2021 নির্বাচনে ডবল সেঞ্চুরি হাঁকাতে পারোনি, একটা সেঞ্চুরি হয়নি। 24 নির্বাচন 1.5 জন থেকে 1-2 জন নেমে গেছে। 26 নির্বাচন এসেছে, কথাটা মিলিয়ে নেবেন, 74টা আসন ছিল, সেখান থেকে 50-এর নিচে নেমে যাবে বিজেপি। দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এটা ভোট তো হয়ে গেছে আর 1 মাস আগে, যেদিন ডিক্লেয়ার হয়েছে সেদিনই ভোট হয়ে গেছে। বীরভূম জেলায় 11টা আসন আমরা জিতে গেছি। করছি একে অপরের কুশল বিনিময় করছি যে কালকে লক্ষ্মীর ভান্ডার মায়েদেরকে লাইনে গিয়ে দাঁড় করিয়ে দেবো, হাসি মুখে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিচ্ছে সেটা মনে করে সে ভোট দিয়ে দেবে। আমার কন্যাশ্রী বন্ধে দাঁড় করে দেবো লাইনে, কিচ্ছু করতে হবে না, ভোট চাইতে হবে না। তাদের মনে আছে কে তাদের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেবে। অন্যভাবে আমার স্বাস্থ্যসাথী শুরু করে আমার যুবসাথী ভাই বোনদের লাইনে দাঁড় করিয়ে দেবো, আমার বিধবা বোন, বার্ধক্য বাবা মাদের লাইনে দাঁড় করিয়ে দেবো, আমার আদিবাসী ভাই বোনদের লাইন দাঁড় করে সব লাইন ধরে ভোট দেবে। নিজের বোন নিজে দেবে, কোথা দেবে বুঝতে পারছো, 4 তারিখ গণনা কেন্দ্র এসে দেখতে পাবে। বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা শুরু হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় খেলা শুরু হয়েছে। আমরা শুধু মাঠে আছি, ময়দানে আছি, খুঁজে পাচ্ছি না প্রতিপক্ষকে, কে লড়বে খুঁজে পাচ্ছি না, খুঁজে বেড়াচ্ছি।